এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জম্মুর রেহারিতে একটি বাড়ির উপরে ড্রোন বা মিসাইলের মাধ্যমে হামলা করা হয়েছে। বাড়ির ছবি আপনাদের দেখাবো। সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে বাড়িটি। সকাল 5:30 নাগাদ এই আক্রমণ করা হয়েছে, ঠিক 5:42 সময় বলছেন প্রত্যক্ষদর্শীরা, এবং 5:42-এ যখন সবাই ঘুমিয়েছিলেন অতর্কিত এই আক্রমণ হয় এবং সম্পূর্ণ কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে যায়, আগুন ধরে যায় বাড়ির উপরে। ভয়ঙ্কর একটা প্যানিক এবং আতঙ্কের পরিস্থিতির মধ্যে চলে যান সাধারণ মানুষরা। আশেপাশেরও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যেকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। গাড়িগুলোকে আপনাদের দেখাবো, গাড়িগুলো পর্যন্ত এই ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে গিয়েছে। এখানে যে গাড়িগুলো ছিল সেগুলো ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে গিয়েছে। এবং সবথেকে বড় বিষয় যেটা, এখানকার সাধারণ মানুষ যেটা বলছেন যে পাকিস্তান আর্মি আমাদেরকে টার্গেট করছে, অর্থাৎ সাধারণ মানুষ যাদের কোনো যারা কোনোভাবে পাকিস্তানের সাথে সেইভাবে শত্রুতা করে না, ভারতের সাধারণ মানুষ তাদেরকে টার্গেট করছে পাকিস্তান। ঠিক এখানেই কিন্তু প্রশ্ন, কেন পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করছে? কারণ পাকিস্তান চায় যে ভারতের সাধারণ মানুষের মধ্যে প্যানিক ছড়াক, তারা আতঙ্কিত হয়ে পড়ুক এবং ভারত সরকারের উপর তারা প্রশ্ন তুলুক। কিন্তু এখানকার সাধারণ মানুষ ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের সাথে আছে। তারা যেটা বলছে যে আমরা ভারত সরকারের সাথে আছি, কোনোভাবেই কিন্তু এখান থেকে আমরা ভারত সরকার বা ভারতের সেনাবাহিনীর প্রতি আস্থা হারাচ্ছি না। ক্ষতি হচ্ছে আমাদের, ঠিক আছে, কিন্তু তবু আমরা ভারতীয় সেনার সাথে আছি। পাকিস্তানকে উচিত জবাব দিতে হবে, সবক শেখাতে হবে পাকিস্তানকে, পরিষ্কার বলছেন এখানকার জনগণ। যে ভয়ঙ্কর পরিস্থিতি এখানে, আপনারা ভাবুন যে সকালবেলায় সবাই ঘুমিয়ে আছে, ভোর 5:30টার সময় হঠাৎ করে বাড়ির ছাদে বিস্ফোরণ, পুরো বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে, কালো ধোঁয়া, দম অন্ধকার কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে সবকিছু। এই পরিস্থিতিতে এখানকার জম্মুর সাধারণ বাসিন্দারা রয়েছেন, যা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। রোজ রাতে মিসাইল, ড্রোন হামলা কেন জম্মুর উপরে, এই প্রশ্ন তুলছেন এখানকার সাধারণ বাসিন্দারা। জম্মু থেকে ক্যামেরায় শুভময় দাসের সাথে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। জম্মুর শম্ভু মন্দির এবং ঠিক সেই শম্ভু মন্দিরের সামনে ড্রোন অ্যাটাক, ড্রোনটিকে গুলি করে ঠিক এই জায়গাতে নামিয়েছে ভারতের সেনাবাহিনী। যে ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে, এই যে বাড়িটির ঠিক সামনে ড্রোন বিস্ফোরণ হয়েছে এবং বাড়িটি কিন্তু একেবারে ভেঙে চুরে গিয়েছে। বাড়ির ছবি, ছাদের ছবি যদি আপনারা দেখেন, যে ছাদ একদম ভেঙে চুরে গিয়েছে, বাড়িটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে মানুষজন ছিল তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কাশ্মীর এবং জম্মুর পরিস্থিতিটা আপনাদের সরজমিনে দেখাচ্ছি। এখানে আমি শুভময়কে বলবো, শুভময়, ড্রোনের ধ্বংসাবশেষ, যে ড্রোনের ধ্বংসাবশেষ এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই যে ড্রোনের ধ্বংসাবশেষ দেখো, এখানে ড্রোনের ধ্বংসাবশেষের ছবি আমি হাতে করে তুলে দেখাচ্ছি। ঠিক এই জায়গাতেই ড্রোনটিকে ভাঙা হয়েছিল, ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছিল, ড্রোনটি নিচে পড়ে এবং ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে ড্রোনটির যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, এইভাবে গতকাল রাতে কিন্তু মুহুর্মুহু এখানে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে আক্রমণ করা হয়েছিল। পাকিস্তান টার্গেট করছে ভারতীয় সিভিলিয়ানদের। শম্ভু মন্দির তাদের টার্গেট ছিল গতকাল, অর্থাৎ শুক্রবার রাতে এই শম্ভু মন্দিরকে তারা টার্গেট করেছিল এবং তার আগের দিন ইউনিভার্সিটি, জম্মুর ইউনিভার্সিটিকে টার্গেট করা হয়েছিল, বিমানবন্দরকে টার্গেট করা হয়েছিল। একটি গাছের ছবি দেখুন, ঠিক এই গাছটির উপর এখানে ড্রোনটি ভেঙে পড়ে। পাশে ছিল ইলেকট্রিক পোলটি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সেটাকে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একদম ভেঙে চুরে গিয়েছে, সমস্ত তার ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। সুতরাং যে বিস্ফোরণের আওয়াজ গতকাল রাতে আমরা পাচ্ছিলাম, যে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ সমানে পাচ্ছিলাম, এবং যে ছবি আপনাদের দেখিয়েছি, হামাস স্টাইলে মুহুর্মুহু জম্মুর উপর আক্রমণ করছে কিন্তু পাকিস্তান। এবং এই যে আক্রমণ কোথায় করা হচ্ছে না, ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করে। কোথায় আক্রমণ করা হচ্ছে? বিমানবন্দর, যে বিমানবন্দরে সাধারণ মানুষরা থাকে, ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির ভিতরে ছোট ছাত্রছাত্রীরা পড়াশুনো করেন, তাদের হোস্টেল আছে, শিক্ষক শিক্ষিকাদের আবাসন আছে। কোথায় আক্রমণ করা হচ্ছে? মন্দিরে, অর্থাৎ ধর্মস্থানে। বারে বারে পাকিস্তান কিন্তু টার্গেট করছে ভারতের সাধারণ নাগরিকদের। ঠিক এই জায়গাতেই কিন্তু ভারত সরকারের আপত্তি, যে ভারতের সাধারণ নাগরিকদের কেন টার্গেট করা হবে, তারা কি ক্ষতি করেছে পাকিস্তানের, যে
বারে বারে তাদের আক্রমণ করে তাদেরকে মৃত্যু মুখে পতিত করা হবে। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সরজমিনে তিনি এই সমস্ত ঘটনাস্থলে ঘুরে বেড়ান এবং দেখেন এবং আধিকারিকদের কাছ থেকে সমস্ত বিবরণ শোনেন। এই মুহূর্তে তিনি মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে সেখানকার আধিকারিকদের সাথে কথা বলবেন। তিনি পরিষ্কার বলছেন, প্যানিক করবেন না, সাধারণ মানুষ আশ্বস্ত থাকুন, ভারতীয় সেনাবাহিনী আছে, কোনো আক্রমণকেই কিন্তু মাটি অবধি নেমে আসতে দেবে না তারা। এবং গতকাল রাতে যে ড্রোনের ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ড্রোনের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু বেশ কিছু লেখা রয়েছে এবং সেই ড্রোনের ধ্বংসাবশেষের ছবি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি। ড্রোন হামলা, মিসাইল হামলা পাকিস্তান কন্টিনিউ জম্মুর উপর করে চলেছে। এই জায়গাতে যে ড্রোন হামলা হয়েছে, মন্দিরকে টার্গেট করে ড্রোন হামলা করা হয়েছিল, যা নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। ক্যামেরায় শুভময় দাসের সাথে জম্মু থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।